মাহে রমজান আমাদের অতি নিকটে এবং মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিল, এই কারণে কথাটি বলতেছি যে আমরা যেন মসজিদমুখী হয়ে যাই। এই মাহে রমজান আজকে চাঁদের শেষ দিন। ভাইয়েরা আমার, হয়তো যদি সৌদি আরব চাঁদ উঠছে কিনা আমি জানি না, উঠছে আলহামদুলিল্লাহ, তাহলে আমরা আগামী কাল দিবাগত রাত আমরা সেহরি পান করব এবং তারাবির নামাজ আমরা আগামী কাল আমরা পড়ব। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই শাবান মাস চলে গেছে, মাহে রমজান আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের প্রত্যেকটা দরজা উন্মুক্ত করা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়। রাসূল বলেছেন, রমজান মাস যখন আগমন হয় তখন আসমানের প্রত্যেকটা দরজা খোলা হয় আর জাহান্নামের প্রত্যেকটা দরজায় তালা দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করা হয়। কারণ রমজান মাস এমন একটা মাস, রাসূল বলেছেন, যেই মাসে নফল বندگی করলে ফরজের সওয়াব, ফরজ ইবাদত করলে 70 গুণ বাড়ায়া সওয়াব আল্লাহ বান্দার আমলে দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয় আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। এই জন্য বুজুর্গানে কেরামের জীবন অনুসরণ করে দেখবেন, বুজুর্গানে কেরাম তারা রাত যখন 12টা ওভার হয়, রাত যখন 12টা ওভার হয়, বুজুর্গানে কেরাম তারা বিছানা ছেড়ে দিয়ে তারা তাহাজ্জুদের নামাজ নিয়ে ব্যস্ত হয়। ঠিক কি না? আমরা তো তাহাজ্জুদ পড়ব দূরের কথা, ওয়াক্তের নামাজগুলোই পড়ি না। কিন্তু তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে রাসূল বলেছেন, রমজান মাসে ইতিকাফকারীরা যদি কোনো মহল্লা থেকে একজন লোক ইতিকাফ না করে, পুরাটা এলাকা আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়। ঠিক তদ্রুপভাবে রাসূল বলেছেন, কোনো মহল্লা থেকে একটা লোক যদি তাহাজ্জুদ আদায় না করে, তাহলে ওই এলাকাটাও আল্লাহর কাছে জিম্মি হয়ে যায়। অন্তত একজন লোক যদি তাহাজ্জুদ পড়ে, বেশি না পড়ে সর্বনিম্ন 2 রাকাতও যদি আদায় করে নেয়, তাহলে দায় মুক্ত হয়ে যাবে। কারণ তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, রাসূল এটা পড়তেন ওয়াক্ত হিসেবে, আর আমরা পড়ব এটা নফল হিসেবে বা সুন্নত হিসেবে যারা পড়েন। রাসূল যেটা ফরজ হিসেবে আদায় করেছেন, আমরা নবীর মহব্বতে সুন্নতের নিয়তেই এই নফল ইবাদতটা আমরা করতে পারি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কারণ বুজুর্গানে কেরাম যারা হয়েছেন, আল্লাহর ওলি যারা হয়েছেন, তারা দেখবেন গোপন ইবাদত বেশি করেছে। ওই ছেলেটা জানতো না যে তার মরণটা এই হালে হবে। পরে বিবাহ, বাড়ির মধ্যে সুন্দর গেট টাঙ্গানো হয়েছে, সুন্দর করে গেট সাজানো হইল, প্যান্ডেল করা হইল, মরিচা বাতি দিয়ে বাড়িটারে সাজানো হয়েছে, বাজানো। ওই ছেলেটার লাশ যেই গেটের ভিতর দিয়ে বর্ষায় যাওয়ার কথা ছিল, দেখা যায় ওই গেটের ভিতর দিয়া তার দেহটা, ভিতর দেহটা নিয়া, মৃত দেহটাকে নিয়ে গুরুস্থানে নিয়ে জনমের শোয়ানো শোয়া দিছে। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আধা ঘন্টা আমার আসতে দেরি হয়েছে, আপনাদের মনে হয়তো অনেক কষ্ট হয়েছে। মাইক দেওয়ার কথা ছিল 10:30টায়, আমি মাইক নিয়েছি 11টায়। রাস্তায় একটু গন্ডগোল হয়েছে, জামের মধ্যে পড়ার কারণে আসতে একটু দেরি হয়েছে। এই আসতে গিয়া কতগুলা গাড়ি ওভারটেকিং করে আসলাম, আমারে কতগুলা গাড়ি ওভারটেকিং করছে। যদি খোদাই না করুক একটা দুর্ঘটনা ঘটতো, যদি জরুমের যাওয়া চলে যাইতাম, দুর্ঘটনার শিকার যদি হইতাম, তাইলে আপনারা কি করতেন? হয়তো আফসোস করতেন। বন্ধুরা আমার, আধা ঘন্টা সময় একটু দেরি হওয়াতে মানুষগুলো ছত্রভঙ্গ। এবাজান একবার চিন্তা করে দেখেন, কবরস্থানের মধ্যে যে লোকগুলা শুয়ে আছে, আজকে কত দিন ধরে শুয়ে আছে, কত বছর যাবত শুয়ে আছে, কই এরা তো আর একদিন আমাদের কাছে এসে বসবে না, এরা তো আর আমাদের কাছে আসবে না।
একটু ভাইবা দেখেন, এই যে মানুষগুলা বসলাম একটা সামিয়ানার নিচে কাঁধে কাঁধ মিলাইয়া বসছে, একজনের মনের কথা আরেকজনে বুঝতেছে, একজনের কষ্টের কথা আরেকজনকে শেয়ার করতেছে। কিন্তু মাহমুদপুরের গুরুস্থানের মধ্যে তাকাইয়া দেখেন কত শত শত মানুষের গুরুস্থানের হয়েছে। কবরগুলা যদিও পাশাপাশি হয়, আপনারা বলেন তো কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আছে? তাইলে বাবা চিন্তা করেন, দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। এই আশানদারি খেসানদারি কয়দিন করব? 60 70 80 100 150 বছর, এর চাইতে বেশি নয়। মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আজরাইল আমাদের সবার পিছনে খাড়া, ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে যোগুনে সাহেব আল্লাহ করবা আনিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? রাস্তা দিয়ে হাঁটলে মরণ হতে পারে কি পারে না? মসজিদের ভিতরে ঢুকলাম, মরণ হতে পারে কি পারে না? ঘুমের ঘরে গেলাম, মরণ হতে পারে কি পারে না? এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই জন্য ভাইরা আমার, নামাজ কাজা করা যাবে না, কারণ নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়। নামাজ ঠাট্টা মশকরার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলার সাথে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়, ঠিক না বেঠি? দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। আমি বলেছিলাম কেন মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন? মূল আলোচনা কিন্তু এখানে ছিল, মনে আছে নি? বাজান আমার, দাউদ নবী কিন্তু মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলেন, নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? আমরা কি আজও পর্যন্ত আল্লাহর সাথে দেখা করতে পারছি? নামাজে দাঁড়াই সিজদা করবো আল্লাহরে, মন গেছে গা শাস্ত্র, সিজদা দিমু আল্লাহরে, মন গেছে গা পকেটের মোবাইল, সিজদা দিমু আল্লাহরে, মন চলে গেছে খেলার মাঠে। নাকি মিথ্যা বললাম? তাইলে আমরা নামাজে দাঁড়াই আল্লাহর দিদার পাই কেমনে? বন্ধুরা আমার, বাবাজিরা, নামাজ এমন একটা ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, বেহায়াপনা থেকে নামাজ মুক্ত করে নিয়ে আসে। কিন্তু আমরা যেই নামাজ বর্তমানে পড়ি, এই নামাজ পড়া আরো বেশি অশ্লীল কাজে যুক্ত হই। কথা বলা, নামাজ পড়লাম, সুদ খাইলাম, এটা আসেনি? নামাজ পড়লাম, ঘুষ খাইলাম, নামাজ পড়লাম, ব্যভিচারী করলাম, নামাজ পড়লাম, মায়ের মনে কষ্ট দিলাম, নামাজ পড়লাম, মানুষের দিলে আঘাত করলাম, নামাজ পড়লাম, আরেক বেটার ক্ষেতের আল কাইটা নিজের ক্ষেতে ঢুকাইলাম। এমন নামাজি দেশও আছে না নাই? এই নামাজ দিয়ে আত্মায় শান্তি আসবে? বাবারে বাবারে, এমন ফাঁকা ইমানদার দিক সকালবেলা ফজরের নামাজ পড়া বেটা গায়ের বান্ধবকে টান দিছু, দেশি গায়ের দুধলা কিরাইতা তে ফাইতালা লয়ে যখন গেছো তো গোহাল গরু তার কেউ নাই। ফজরের নামাজ পড়ে চাচা গিয়া বান্ধব টান দিয়া যখন দেখছো দুধ গোনো, টাস করে এখানে আদাসের পানি মিশাই দিছে। না মিছা বললাম? আদাসের পানি মিশাইয়া দেখা যায় এখানে দুধ আছে 3 পা, এটারে বসে 350। কথাটা সত্য না মিথ্যা? ভাইয়ের আমার, বন্ধু আমার, আদাসের পানি মিশাইয়া দেখেন 40 টাকা লাভের জন্য বেটা ফজরের নামাজ পড়া দুধের বালতি নিয়ে বাজারে যান, আবার হাজিরুল আল্লাহ মাথা দিয়া জিকির করতেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ঠিক না বেটি? মানুষ তো মনে করে বেটা দিওয়ালি মানুষ, ফাক্কা ওলি দি, মুখে আল্লাহর নাম, অন্তরে শয়তানি কাম। আছে না নাই? দুধ আল্লাহর দেওয়া নিয়ামত, এটার মাঝে পানি মিশাইয়া করছে কিয়ামত। না মিথ্যা বললাম? মাত্র 40 টাকা লাভের জন্য, 35 টাকা লাভের জন্য
আমি নামাজ পড়ে আরেকটা মানুষের দিলের মধ্যে আঘাত দিলাম, ওই লোকটা তো আমার কাছ থেকে দুধ কিনবে টাকা দিয়া, নাকি মাগনা? দুধ কিনতে আসছে টাকা দিয়া। আমার মনে আপনারা কথা লাগে কষ্ট হইতেছে শুনছি। আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে তিতা লাগে বাজান, কিন্তু সত্যটারে ভালোবাসতে হবে। কারণ কথা তিতা হইলো তিতার মূল্য আছে বইলা। খাবারের মাঝে বইলে দেখবেন করলা তো ভারী না, করলা না বাজলে খাওয়ানে রুচি বাড়ে না। কথা কোন ঠিক না বেটি? তিতা জিনিসের কিন্তু মূল্য বেশি। ডাক্তারের কাছে যখন রোগী যায় তখন দেখবেন রোগীরে পরামর্শ দেয়, ওই বাড়ির দক্ষিণ পাশে একটা নিমের চারা লাগাইয়া। নিম পাতাটা মনে খুব বেশি মিঠা মিঠা, হ্যাঁ তিতা কত প্রকারও কি কি নিম পাতা চাবাইলে বোঝন যায়। যদিও তিতা হয়, এটার গুণগত মান কম না বেশি? করলা জিনিসটা মনে খুব বেশি মিষ্টি, হ্যাঁ করলা এটা ডাক্তার সাহেব পরামর্শ দেয় লিভারের সমস্যার জন্য, যারা লিভারের সমস্যা কয় করলা খাইলে লিভার পরিষ্কার হয়, ঠিক না বেটি? তাহলে জিনিসটা যদিও তিতা হয়, এটার গুণগত মান ভালো না খারাপ? কথাগুলা যদিও শুনতে তিতা লাগে, কিন্তু একটা তিতা জিনিসের মূল্য আছে। আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা। বন্ধুরা আমার, নামাজ পড়লাম আল্লাহর সন্তুষ্টির জন্য। নামাজ পড়া দেখা যায় দুধের মাঝে পানি মিশাইলাম, তরকারিতে বিষ মিশাইলাম। নামাজ পড়া দেখা যায় পাল্লার মধ্যে জিনিস দিতে গিয়ে ওজনে কম দিলাম। আসিল আমাদের দেশের মানুষ কারে মাইরা কে বড় হবে, কারে মাইরা কারে ঠগাইয়া কে বড় হবে, এই চিন্তা ভাবনা করে। ভাইয়ারা আমার, আমি হয়তো আপনারে ঠকাইতেছি, আপনি হয়তো আমারে ঠকাইতেছেন, কিন্তু আমরা একজন আরেকজনকে ঠকাইতেছি, বুঝতেছি যে আমি মনে হয় অনেক লাভবান হয়ে যাব, কিন্তু ভাইয়ারা আমার, লাভ দেওয়ার মালিক কে? লস করার মালিক কে? আল্লাহ চাইলে লাভও করাইতে পারেন, আল্লাহ চাইলে লসও দেওয়াইতে পারেন। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে মাওলার সাথে বান্দার একটা দিদার হয়, কালেকশন হয়। বন্ধুরে, নামাজের মধ্যে দাঁড়াইয়া দাউদ আলাইহিস সালাম যখন মাওলার প্রেমে বিভোর হইলেন, তিনি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাউদ নবী যখন আমার মাওলার দিদারে চলে গেলেন, দিদার করতে যাইয়া তিনি 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পড়ে যখন তিনি দাঁড়াইবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, দাউদ তোমার তওবা কবুল করে নিলাম, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। হুকুম আসছে কার পক্ষ থেকে? তিনি নিয়ত করছিলেন কয় রাকাতে? 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন। তিনি যখন নামাজে দাঁড়ায়া তাওবার আয়াত তেলাওয়াত করতেছেন, কারণ নামাজের মাধ্যমে মাওলার সাথে বান্দার কথাবার্তা হয়। এটা কিভাবে হয়? আমরা নামাজে দাঁড়িয়ে যতক্ষণ কোরআন তেলাওয়াত করি, বুঝতে হবে কোরআন তেলাওয়াত করতে গিয়ে যতগুলা আয়াতে কারিমা তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতে কারিমার দ্বারাতে আমরা মাওলা পাকের সঙ্গে কথা বলি। কারণ কোরআন শরীফ কার বাণী? জোরে কোন কার বাণী? আসলে আমরা মজা পাই না কেন জানেন? আমরা কোরআন পড়ি, অর্থ বুঝি না। অর্থ না বোঝার কারণে কোরআনের স্বাদ আমরা পাই না। কিন্তু ভাইয়ারা আমার, অর্থ বুঝা যদি কেউ কোরআন শরীফ পড়তে পারে, এর চাইতে মজা পৃথিবীতে আর কোন কিতাবে নাই। তাহলে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নামাজের মধ্যে দাঁড়ায়া দাউদ নবী তওবার আয়াত তেলাওয়াত করে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত নামাজ যখন তিনি শেষ করবেন, কইরা যখন দাঁড়াইবেন, তখন আল্লাহ তাআলা হুকুম দিলেন, দাউদ তুমি সালাম ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল হয়ে গেছে। যদিও তিনি 4 রাকাতের নিয়ত করেছিলেন, কিন্তু 3 রাকাত নামাজ পড়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন সালাম ফিরানোর জন্য। এটার হাকিকত হলো মাগরিবের টাইমটা হচ্ছে আখেরি ওয়াক্ত। দিন চলে যায়, রাত শুরু হয়, দিন যায়, রাত শুরু হয়। এই জন্য মাগরিবের টাইমটা আখেরি ওয়াক্ত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো দাউদ নবীকে 3 রাকাত পড়ার পরে সালাম ফিরানোর আদেশ দিয়েছেন। দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য আমার আল্লাহ এই মাগরিবের টাইমে 3 রাকাত নামাজকে কবুল করে নিয়েছেন, যা শরীয়তে মুহাম্মদীরা 3 রাকাতই আদায় করে যাবে। কথা কোন ঠিক না ঠিক?
এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার, দাউদ নবীর সম্মানে মাগরিবের টাইমে আল্লাহ তাআলা 3 রাকাত নামাজকে কবুল করেছেন। আসুন সামনে যাই, এশারের নামাজ পড়া, এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে, এশারের নামাজ পড়া গোটা জাহানের পক্ষ হতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। উনি হচ্ছেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। দয়াল নবী এশারের নামাজ পড়া গোটা পৃথিবীবাসীর জন্য পক্ষ হতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। এই হলো নবীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিবরণ। ভাইয়ের আমার, পূর্বের যুগের নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত ছিল না, একমাত্র আমাদের জন্য অর্থাৎ উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যেটা রাসূল মেরাজ শরীফের মধ্যে যাইয়া উম্মতের জন্য এই নামাজটা ফরজ করে নিয়ে আসছেন। কিন্তু আজকাল দেখা যায় নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, একটা মানুষ মসজিদে যায়। কথা কোন ঠিক না ঠিক? কাতারগুলো শূন্য পড়ে থাকে। এই জন্য ভাইয়ের আমার, কথাগুলো আমি এই কারণে বলছি, ফরজের পাশাপাশি তারা গোপন ইবাদত করতেন বেশি। তাহাজ্জুদের নামাজ, মুরাকাবা, মুশাহাদা, লুকালয়ের অন্তরালে তারা নির্জনে বসে বসে আমার মাওলার জিকির করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। যে ইবাদতের মাধ্যমে সাহাবায়ে কেরাম বলেন, তবে তাবিঈন বলেন, ওলি আব্দুল গাউস কুতুব বলেন, যারা মাওলার নৈকট্য হাসিল করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা যে মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40টা বছর। কথা কোন ঠিক কিনা? 40 বছর এশারের নামাজে ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করেছেন আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা, যাতে করে একটা ওয়াক্ত তাহাজ্জুদ কাজা না হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রকম ভাবে আমাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীও তিনি এশারের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন একটানা 40টা বছর। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো তাদের অনুসারী। বলুন, ফরজ ইবাদতের পাশাপাশি এই তাহাজ্জুদের নামাজটা পড়া দরকার আছে না নাই? আমাদের সুবর্ণ সুযোগ, যেহেতু রমজান মাস এসেছে, আমরা এখন থেকে তাহাজ্জুদের অভ্যাস করব। রমজান মাসে আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। দেখবেন মুরব্বিরা কথাই বলে, যেমন তেমন লয়, 3 দিন করলেই হয়। 1 দিন 2 দিন 3 দিন আপনি করবেন, 4 দিনের বেলা দেখবেন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা যখন 1 দিন 2 দিন 3 দিন তাহাজ্জুদ পড়ব, 4 দিনের বেলা দেখবেন আর কেউ বলতে হবে না, আপনার নিজের তাগিদেই মনের টানেই আমরা দেখবেন তাহাজ্জুদের প্রতি আমাদের একটা নেশা হয়ে যাবে। আর ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নামাজকে যদি নেশা হিসেবে গ্রহণ করেন, এই নামাজই আপনার শান্তি আনতে পারে। কথা কোন ঠিক না ঠিক? আহকামে শরীয়তের সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ, কারণ ওই নামাজের মাধ্যমে সাহাবায়ে কেরাম মাওলার দিদার অর্জন করেছেন। যেমন বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করলেন, 313 জন সাহাবী, এদের মধ্যে অন্যতম ছিলেন বেলায়েতের বাদশা শেরে খোদা হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে আপনাদের? আপনার সাউন্ডটা খুব ডিস্টার্ব করতেছে, গলা খাইয়ে নিতেছে, একবার গলা খাইয়া শুইরা নিতেছে। জি, আমি তো খালি বাজবার লাগাইতে পারতেছি, মাউত আইলে আমি মরে যাবো। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মাদিন মাওলানা মুহাম্মদ মন নবীর উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা
মাওলানা মুহাম্মদ নবী শাফি বাবাজিরা, আমার বন্ধুরা, আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজের মাধ্যমে মওলার নৈকট্য অর্জন করতেন। দেখুন, ঐতিহাসিক বদরের যুদ্ধে আমার নবীর পক্ষে অংশগ্রহণ করেছিলেন বেলায়েতের বাদশা শেরে খুদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত, কাফেরের সংখ্যা 1500 বেশি। ঐতিহাসিক বদরের যুদ্ধে নবীর পক্ষে অংশগ্রহণ করলেন হযরত মাওলা আলী। হাতের মধ্যে যে তরবারিটা নিলেন, এই তরবারিটার নাম হচ্ছে জুলফিকার। নাম কি? এই জুলফিকার সম্পর্কে রাসূল বলেছেন, লা ফাতা ইল্লা আলিলা সাইফা ইল্লা জুলফিকার শাহে মর্দা শেরে আজদা সাইয়্যিদুল কাওনাইন বর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কামলিওয়ালা বলেন, আলীর মতো যেমন কোন জওয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারি নাই। এটা বলার সঙ্গে সঙ্গে মাওলা আলী জুলফিকার তরবারি নিয়ে তিনি যখন বদরের যুদ্ধে অংশগ্রহণ কইরা যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, মাওলা আলী যখন তরবারিটা ঘুরাইতে লাগলেন, ঘুরাইতে 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 গো হঠাৎ করে দেখা যায় একটা ধারালো তীর আইসা হযরত আলীর পাও মোবারকের মধ্যে ঢুইকা গেছে। রক্ত মোবারক ফিচকে দিয়ে বের হয়ে গেল। আমার যুবক বন্ধুরা, মাওলা আলীর পাও মোবারকে তীর যখন ঢুকে গেল, ফিচকি মেরে রক্ত বের হয়ে গেছে। সহপাঠীরা চেষ্টা করতেছেন পায়ের তীরটা খোলার জন্য। হযরত আলী নিষেধ করলেন, না না, আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। কারণ তীরের মাথাটা ত্রিভুজের মতো থাকে, এটা ঢুকতে গেলে সহজে ঢুকে, বাইরে হওয়ার সময় অপারেশনে লাগে। ঠিক না বিটা? সহজে কিন্তু বের হয় না। এটারে আমাদের দেশের অনেকের ভাষায় টেটাও কয়, কেউ তেকাটিয়া কয়। কথা কোন ঠিক না? এটা দেখবেন, টেটা যদি ঢুকে যায়, এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব হয় না। বন্ধুরা আমার, বাবাজিরা, মাওলা আলীর পাও মোবারকের মধ্যে বদরের যুদ্ধে যখন তীর যখন ঢুকে গেল, রক্ত মুবারক ফিচকে দিয়ে বের হলো, তখন সহপাঠীরা চেষ্টা করলেন পায়ের তীরটা টান দিয়ে খোলার জন্য। হযরত আলী ডাক দিয়া কয়, এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেন পৃথিবীটা কিয়ামত হয়ে যাচ্ছে। সহপাঠীরা ডাক দিয়া কয়, হুজুর, যদি আপনার পায়ের তীর খোলা না হয় আপনার ব্যথা তো কমবে না, বরঞ্চ ব্যথাটা বাড়বে। তখন হযরত আলী বললেন, তোমরা একটা সুযোগে আমার পা থেকে তীরটা খুলতে পারবা। সুযোগটা কি? হযরত আলী বললেন, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া, সুবহানাল্লাহ, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার প্রেমে যখন বিভোর হইয়া যাইব, আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমার মাওলার দিদারে চলে যাব, ওই মুহূর্তে তোমরা আমার পায়ের তীরটা টান দিয়া খুইল। এই জন্য কবি বলেছেন, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো পঞ্চয়াত্তা মুক্তা দিয়া, জ্ঞানী মন সাজাইও রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া, নামাজ পড়ো। ও বাজান, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মতো নামাজ পড়তে হবে। মাওলা আলী সত্যি সত্যি তিনি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন আমার মাওলার দিদারে চলে গেলেন, মাওলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, দেখা যায় ওনার পাও থেকে তীরটা যখন টান দিয়া খোলা হইল, হযরত আলী উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করেন নাই। সুবহানাল্লাহ। এতটা তীর তিনি নামাজ যখন ছিলেন না, তখন বললেন, এখন যদি খুলো আমার কাছে মনে হবে যে পৃথিবীটা কিয়ামত হইতেছে।
তার চেয়ে বরং তোমরা আমি নামাজে দাঁড়াইলে তীরটা খুলবা। তাইলে চিন্তা করে দেখেন তারা নামাজের মধ্যে আমার মওলাকে কিভাবে তালাশ করছেন, তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মওলার প্রেমে কিভাবে তারা ফানা হইছেন। বাবাজিরা আমার, হযরত আলী নামাজের মধ্যে দাঁড়াইয়া তিনি যখন মওলার প্রেমে যখন ফানা হয়ে গেলেন, ওনার পাও থেকে টান দিয়ে যখন তীর খোলা হলো, তিনি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করলেন না। নামাজ শেষ, তারপরে দেখা যায় ওনার পায়ের মধ্যে কোনো তীর নাই। নামাজ যখন শেষ, ওনার পায়ের মধ্যে তীর নাই, তীরটাকে টান দিয়ে খোলা হয়ে গেছে। হযরত আলী টেরি পান নাই। তার মানে বোঝা গেল সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা কোন ঠিক না বেঠে? আর আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই, ছোট্ট একলা মশায় কামড় দিলে আমরা মশারে মারি। কথা কোন ঠিক না বেঠি? নামাজের মধ্যে দাঁড়াইয়া পকেটে মোবাইলটা যদি বাজা উঠে, আমি দেখছি কত মুসল্লি পকেটের মোবাইল থেকে ওই পকেট থেকে মোবাইল বাইর কইরা ইডার আবার টিপ পাশা মাশা আছে না নাই? কারণ এটা দেখাই না নামাজ, সুবিধাবাদী নামাজ। এরকম রেডিমেড মুসল্লি আছে না, ওয়াক্তের নামাজও নাই, ওয়াক্তের নামাজও নাই, কিছু কিছু শুকর আলীও আছে। কথা কোন আছে না? এরা দেখবেন ফরজ পড়ই দুমুদি বারে দেনগা। আর যদি খালি মুসল্লি সাহেব কইতারে যে নামাজের মধ্যে দুইটা কথা আছে, কেউ যাই না, তারপরে আপনি যায়। কারণ রাজনীতি আগে আছিল মাঠে ময়দানে, এখন রাজনীতি সব জায়গায় মসজিদ মাদ্রাসার ভিতরে। না মিছা কইলাম? রাজনীতি আগে ছিল মাঠে ময়দানে, এখন সমস্ত রাজনীতি চলে গেছে মসজিদ এবং মাদ্রাসার ভিতরে। কেন রে ভাই? মসজিদ মাদ্রাসা নিয়ে তো রাজনীতি কেন? মসজিদের ইমাম সাহেব হুজুর মসজিদের আকলে করে দেখা যায় কোন হুজুরের পাঞ্জাবি লম্বা, কোনটা বাইটা, হুজুরে কিতাব পড়ো না পড়ো, ওকল দোষ। একটাবার নিজের দোষটাকে যাচাই করি না, একটাবার নিজের দোষটাকে আমরা যাচাই করি না। অন্যকে দোষী বলার আগে নিজেকে একটু দোষী বানান। আমাদের মধ্যে কোনো ব্যাড সাইড আছে কিনা, আমার খাসিয়তটা কেমন, এটা আগে যাচাই বাছাই না করে দেখা যায় আমরা আরেকজনকে দোষী বলতে পছন্দ করি। ভাইয়ারা আমার শুনুন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে গীবত করা এটা জিনার চেয়ে খারাপ কাজ। কথা কোন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম তারা কখনো কাউকে নিয়ে গীবত করতেন না, সাহাবায়ে কেরাম কখনো কাউকে নিয়ে কুৎসা করতেন না। আল্লাহর নবীর সাহাবাগণ তারা সব সময় দয়াল নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। হযরত মাওলা আলী তিনি একটা বারও আমার নবীর কদম ছেড়ে যাইতেন না, সব সময় তিনি নবীর কদমে পড়ে থাকতেন। তার নামাজটা কেমনে পড়তেন? আমার নবীজির ইমামতির মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে নামাজ পড়ার জন্য তারা সব কাজকর্ম বাদ দিয়া দয়াল নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। জামিউল মুজিজাত কিতাবের মধ্যে পাইলাম হযরত মাওলা আলী আমার নবীর গোলামিতে যখন মাশগুল, মাকামে সুবহার মধ্যে আমার দয়াল নবী যে সাহাবায়ে কেরামকে নিয়ে যোহরের নামাজ আদায় করলেন। কিসের নামাজ? মাকামে সুবহাতে যোহরের নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দেয়ালে পিঠ মোবারক হেলান দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। হযরত আলীকে রাসূল ডাক দিলেন, আলী আপনি আমার এই কাজটা করে আসেন। একটা কাজ দিয়া মাওলা আলীকে রাসূল পাঠালেন যে আলী কাজটা করে তাড়াতাড়ি চলে আসেন। তো হযরত আলী নবীজির আদেশ পায়া তিনি ভাবলেন যে তাড়াতাড়ি কাজটা শেষ করে আসরের নামাজটা নবীজির সাথে এসে পড়ব। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আসরের নামাজটা নবীজির সঙ্গে পড়ব। হযরত আলী নবীজির আদেশ পালন করার জন্য তিনি চলে গেলেন। কাজটা দ্রুত কইরা যখন আসবে, এমন সময় দেখা যায় আকাশের সূর্যটা পশ্চিম আকাশে হেলে গেছে। আসরের ওয়াক্ত যখন শুরু হয়ে গেল, হযরত আলী তখন পর্যন্ত আমার নবীর কদম মোবারকে আসেন নাই। মাওলা আলী আসার আগে আমার দয়াল নবীজি আসরের নামাজটা আদায় করে ফেললেন। হযরত আলী কি নামাজ পড়ছেন? পড়েন নাই। না পড়ার পরে কারো তিনি যখন আসলেন আয়েশা দেখতেছেন নবীজি আসরের নামাজ পড়ে ফেলছেন। হযরত আলী তখনও নামাজ পড়েন নাই। আমার রাসূল জানে কি জানে না? মাওলা আলী যে নামাজ পড়েন নাই দয়াল নবী জানতেন কিনা? আসার সঙ্গে সঙ্গে নবীজি হযরত আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আমার নবী আরামে চলে গেলেন।
ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দয়াল নবী আরামের মধ্যে চলে গেলেন। হযরত আলী তখন পর্যন্ত আসরের নামাজ পড়েন নাই। আপনারা বলেন এই মুহূর্তে নবীজির আরাম বড় না হযরত আলীর নামাজটা বড়? কোনটা বড়? গভীর মনোযোগ। কেন নবীর আরাম বড়? কেন নবীর আরাম বড়? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারণ ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এসব কিছু হইল আমল, আর আমার নবী হইছে ঈমান। কথা বলে না, সব কিছু আমল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সবগুলো হচ্ছে আমল, আমার নবী হইছে ঈমান। এখন আপনারা বলুন, ঈমান বড় না আমল বড়? ঈমান বড় না আমল বড়? বাবাজিরা আমার, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে ঠেলে দিবে না। আমল যদি কম হয়, আল্লাহ শাস্তি দিতে পারে, তওবা করলে ক্ষমা করতে পারে, কিন্তু আমল আছে, ঈমান নাই, সারা জীবনের আমলের কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? কারণ বাবুর্চি তরকারি রান্না করার পরে সব ধরনের মশলা দিয়া একটা জিনিস যদি না দেয়, নামটা কি? লবণ ছাড়া তরকারির কোনো স্বাদ আছে নি বাজার? তাইলে তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণের প্রয়োজন হয়, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমানের প্রয়োজন হয়। তরকারির স্বাদ বাড়াইতে যেমন লবণ লাগে, আমলের গভীরতা বাড়াইতে হইলে ঈমান লাগে। আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি অদম গুনাহগারে লিখেছি, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মোদের ঈমান, আশিকগণ হৌরে আগুয়ান। না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফাআত তাহার। নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। জুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজার আমার, বন্ধুরা আমার, ঈমান হলো রাহমাতাল লিল আলামিন। ওই নবী হচ্ছে ঈমান। নবীকে যারা ভালোবাসবে এরা হবে ঈমানদার। কথা কোন ঠিক কিনা? আমার নবী ঈমানদার না, রাসূল নিজে হচ্ছেন ঈমান। ওই নবীকে যারা বিশ্বাস করবে, ভালোবাসবে এরা হবে ঈমানদার। যেমন হযরত আলী চিন্তা করলেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাতের বিধান পাইলাম নবীর কারণে, আমি আলী সম্মানিত হইলাম নবীর কারণে। মাওলা আলী বলেন, আমার কাছে নবীর আরামটাই সবচাইতে দামি। নামাজ ছেড়ে দিলেন। এখন চিন্তা করেন, আমরা তো জানি ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। হযরত আলী ফরজ ছেড়ে দিচ্ছেন, এরপর নবীর আরাম নষ্ট করতে রাজি নয়। আল্লাহু আকবার বলবেন না? নবীজিকে কোলে নিয়ে বসে রইলেন। সময় যাইতেছে, যাইতে 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 ভাইরা আমার, সূর্য পশ্চিম আকাশে ডুবে গেল। সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে। আর কি আসরের ওয়াক্ত আছে? আসরের ওয়াক্ত চলে গেল। হঠাৎ করে দেখা যায় মাওলা আলী যখন দেখলেন সূর্য ডুবে গেছে, ওনার চোখের পানি মোবারক টপ টপ করে পড়তেছে। কয়েক ফোঁটা চোখের পানি আমার নবীজির শরীর মোবারকে পড়াতে দয়াল নবী চোখ মোবারক খুললেন। আমার নবী দেখতেছেন মাওলা আলীর চোখের পানি পড়তেছে। রাসূল ডাক দিয়া কয়, আলী আমি তোমার কোলের মধ্যে আরাম করেছি বিদায় তোমার কি কোনো কষ্ট হইছে আলী? হযরত আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এ তো আমার মহা সৌভাগ্য, আপনি দুজাহানের বাদশা নবী আমার কোলের মধ্যে আরাম করছেন। ইয়া রাসূলুল্লাহ, এ তো আমার মহা সৌভাগ্য। আমার নবী ডাক দিয়া কয়, আলী তাইলে তুমি কাঁদতেছো কেন? হযরত আলী ডাক দিয়া কয়, নবী গো, ইয়া
রাসূলুল্লাহ, আপনি যখন আমি গোলামকে একটা কাজ দিয়ে বাইরে পাঠিয়েছিলেন, আমার আসতে একটু দেরি হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আয়েশা দেখি আপনি আসরের নামাজটা পড়ে ফেলছেন। আমার খুব ইচ্ছে ছিল নবী গো, আসরের নামাজটা আপনার সাথে আয়েশা আদায় করব। নবী গো, আমি আসার পরে আপনি যখন আমার কোলে আরাম করে করতে গেছেন, আমি ভাবলাম যে আমার নামাজের চাইতে আপনি নবীর আরামটাই সবচাইতে দামি। এই জন্য নবী গো, আমি তো আজকে আসরের নামাজটা ছেড়ে দিয়েছি, এখন পর্যন্ত আমি আসরের নামাজ পড়ি নাই। এই বলে হযরত আলী যখন বক্তব্য দিলেন, আমার নবীজি হযরত আলীর বক্তব্য শুইনা নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কয়, আলী, এই জন্য তুমি টেনশন করতেছো? দয়াল নবী ডাক দিয়ে কয়, আলী, তোমার নামাজ কাজা হইব না। সূর্য ডুবে গেল, মাগরিব শুরু হবে। আমার নবী ডাক দিয়ে কয়, আলী, তোমার নামাজ কাজা হবে না। তার মানে কি বোঝায়? আমার নবী চাইলে ডুবে যাওয়া সূর্য উঠে আসবে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? রাসূল যদি আদেশ করেন সূর্য উঠতে পারে কি পারে না? আমরা যদি সূর্যরে মামা ডাকা কই, সূর্য মামা উঠেন, উঠবনি? হ্যাঁ, মামা বাদ দিয়া আব্বা ডাকেন না যে সূর্য সারা জীবন তোমারে মামু ডাকছি, আজকে তোমারে বাপ ডাকতেছি, একটু উঠো, উঠবনি? আমার নবী ডাক দিলে উঠতে বাধ্য, কারণ তিনি হচ্ছেন বেনজির বেমিসাল। আমার নবীর সঙ্গে সৃষ্টির কোন বস্তুর তুলনা হয় না, হতে পারে না, কারণ দয়াল নবী সৃষ্টির প্রত্যেকটা বস্তুর শিক্ষক। ঠিক না বিধি? আমার নবীর কোন শিক্ষক আল্লাহ ব্যতীত কেউ নাই। নবীজির শিক্ষক অনলি ওয়ান পারসন, তিনি রাব্বুল আলামিন। রাব্বুল আলামিনের একজন ছাত্র, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কুদরতি ভান্ডারে যত কিছু ছিল সবকিছু শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য দয়াল নবীর আল্লাহ পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠে? শিক্ষক বানায়া নবীজির আল্লাহ পৃথিবীতে পাঠাইছে। এই জন্য ভাইয়ের আমার, দয়াল নবীর সঙ্গে কারো কোনো তুলনা হয় না, হতে পারে না। অনেকে দেখবেন আমার নবীরে মানুষের সাথে তুলনা করে। কথা কোন করে কি করে না? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার রাসূল হচ্ছেন সূরতে বাশার, হাকিকতে নূর। ঠিক না বেটি? সূরতে বাশার, হাকিকতে নূর। সূরতে বাশার মূলত মানুষ, আসলে কি মানুষ? যেমন এই যে ফুলটা দেখতেছেন, এই ফুলটা কি মূলত ফুল না নিশ্চয়ই ফুল? এটা মূলত ফুল মিয়া, এটা নিশ্চয়ই না, এটা মূলত। এটা দেখতে ফুলের মতো, আসলে ফুল। এটা দেখতে কি ফুলের মতো, এটা মূলত ফুল, আসলে ফুল। এটার মধ্যে কোনো জীবন আছে? এটা প্লাস্টিকের ফুল, কাগজ দিয়ে বানাইছে। কথা কোন ঠিক না বেটি? এটার মধ্যে কোনো জীবন নাই, এটা মূলত ফুল, দেখতে ফুলের মতো, আসলে ফুল না। আমার নবী মূলত মানুষ, অর্থাৎ দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। তিনি হাকিকতে আল্লাহর নূর। এই জন্য চন্দ্র সূর্য আমার নবীর সাথে বাহাদুরি করতে পারে না। বন্ধুরে, আমি আপনি চন্দ্র সূর্যের সঙ্গে বাহাদুরি করতে পারবো না। কেননা দিনের আকাশে সূর্য উদিত না হলে আমরা দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না। এই দিনের সূর্য, রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে লজ্জায় হার মেনেছে। কথা বলেন ঠিক কিনা? এই মায়ার নবী, দয়ার নবীজি হাত মুবারক উঠাইয়া ডুবে যাওয়া সূর্যের দিকে ইশারা করে বললেন, এ ডুবে যাওয়া সূর্য, তুমি যেখানে অস্তমিত হয়েছো, আমি রাসূল আদেশ করলাম আল্লাহর হুকুমে জীবিত, আল্লাহর হুকুমে উদয় হয়ে যাও। যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়। আপনারা বলেন, নবীজি ডাক দিয়েছেন সূর্য উঠবনি? নবীজির আঙ্গুলের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। হযরত আলীর নামাজ তখন কাজা হলো না, যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা, যার
যার প্রেমেতে পাগল আমরা তিনি মদিনা। ঠিক কিনা বলুন? এ নবীর প্রেমিকেরা, আমার নবী ইশারা করতে দেরি হইল, সূর্য উদয় হতে দেরি করে নাই। যেখানে আসলে আসরের ওয়াক্ত শুরু হয়, হযরত আলী অবাক। আমার নবী বললেন, আলী এবার তুমি নামাজ আদায় করো। হযরত আলী আনন্দ চিত্তে নামাজ পড়লেন। মওলা আলীর নামাজ শেষ। রাসূল বললেন, হে সূর্য তুমি আবার তোমার আপন জায়গায় চলে যাও। সূর্য তুমি আবার আপন জায়গার মধ্যে চলে যাও। আল্লাহু আকবার বলেন। রাসূল আদেশ করতে দেরি হইল, আবার সূর্য ডুবে যেতে দেরি করে নাই। বন্ধুরা আমার, নবীজির হুকুমে সূর্য উঠলো, আবার রাসূল আদেশ করলেন, সূর্য ডুবলো। তার মানে বোঝা গেল নবীর গোলামি যারা করে এদের নামাজ কখনো কাজা হয়। নবীর গোলামি যারা করে এদের নামাজ কখনো কাজা হয়। এই জন্য নামাজ পড়া দরকার না সারা দরকার? মুমিনি সুরতে না কমিনি সুরতে? মুমিনি সুরতে যদি নামাজ পড়তে হয় তাহলে আল্লাহকে ভয় করতে হবে, নবীর মহব্বত অন্তরে রাখতে হবে। কারণ এজিদের গোষ্ঠীরা নামাজ পড়ছে এজিদকে খুশি করার জন্য, ঠিক না ঠিক? আর আমরা নামাজ পড়ি একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার বলুন, এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজা? আমরা যতটুকু না খুশি, এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসীর রূহ। আমরা যতটুকু না খুশি, এর চাইতে বেশি খুশি এলাকার কবরবাসীর রূহ। আজকে এখানে যারা বসছেন, কেউ মা হারায়া, কেউ বাবা হারায়া আছেন না? আমি একটু দেখতে চাই কার কার বাবা দুনিয়াতে নাই, হাতটা তুলেন তো। বাবা নাই কার কার? হাতটা নামান। আমি আপনাদের মতো বাবা হারাই এতিম, আমিও বাবা হারাই এতিম। 26 বছরের উপরে আমার বাবা দুনিয়াতে নাই। এই জবান দিয়ে বাবারে বাবা কইয়া ডাকতে পারি না। 26টা বছর হয়েছে। বন্ধুরে, আমি জানি না এখানে কতগুলা মা হারাইয়া তিন জানে বসছে মারে হারাইয়া। একটু হাতটা তুলে বলেন তো কার কার মা দুনিয়াতে নাই? মা নাই কার কার? একটু হাত তুলেন। বাবাজিরা আমার হাতটা নামাইয়া দেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। কয় কিসিমের? কয় কিসিমের? এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আর এক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আর এক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই, এরা সর্বহারা এতিম। এমন এতিম এখানে আছেন নিদেখিত কার কার মাও নাই বাবাও নাই? হাতটা নামান বাবাজি। আপনাদের মা বাবা রূহ এই মুহূর্তে আপনাদের দিকে তাকায় আছে। মা বাবা রূহগুলো আপনাদের দিকে তাকায় আছে। বাজানো একটু মেহেরবানি করে আমি দেখব কত বছর হয়তো অনেকের মা ছিল বাবা ছিল। এই যে কালকে মাহে রমজান আসবে, কত সন্তান বাবার সাথে মার সাথে বৈশা সেহরি খাইব। আবার কত এতিম সন্তানগুলা খাবারের টেবিলে বৈশা চোখের জলে বুক বসায় কাঁদব। গত বছর বাবা ছিল এবার নাই, গত বছর মা ছিল এবার নাই। কত সন্তান মা বাবার কথা স্মরণ কইরা কাঁদব। বাবাজিরা আমার, ওই মা বাবার কবর আপনার শান্তির জন্য, যেহেতু রমজান মাস নিকটে, ওই মাসে দানের ফজিলত অনেক অপরিসীম। ভাইরা আমার, মসজিদের উন্নয়নে আজকের এই মাহফিল, মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল। এই মসজিদটাকে সুন্দর করার জন্য, মসজিদের অসমাপ্ত কাজকে সুন্দর করার জন্য এই মাহমুদপুরের জমিনে একটা নবীর প্রেমিক আমি দেখতে চাই। হাতটা তুলে যদি বলতো, হুজুর রাত অনেক হয়ে গেছে, একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। এই প্রেম কোন নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম আমার মাওলা পাকের প্রেম। এই জন্য বাবাজিরা আমার, অনেক রাত হয়ে গেছে, উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের এই 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন ঐতিহ্যবাহী উত্তর মোহাম্মদপুর মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগের সম্মেলন। বাবাজিরা রে, হতে পারে আজকের এই সম্মেলন আমার আপনার কারো জীবনের শেষ সম্মেলন, ঠিক না বেটে? এ নবীর প্রেমিকেরা, এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি। আগামী কালকে আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? কারণ সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হবে, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না, কথা বলেন ঠিক না বেটে? মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাবেরা সবাই খাটিয়াতে শোয়াইয়া আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে রেখে আসবে, বলুন তো দুনিয়ার কোন বন্ধু বান্ধব আমার আপনার কবরের সাথী হবে? এ বন্ধুরা আমার, দুনিয়ার কোন বন্ধু বান্ধব, দুনিয়ার কোন স্বজন আমার আপনার কবরে সঙ্গী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সঙ্গী হবেন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। আওয়াজ করে বলুন ঠিক না বেটে? তাইলে যেই নবী আমার আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, ইহকালের সাথী, পরকালের সাথী, ওই নবীর মোহাম্মতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, হালকা ইকো দিও, আওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরদ মাখা কণ্ঠে একটু বড় করে আওয়াজ দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে সবাই আমার সাথে একটু জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরের ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরের ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হব দাসী, আল কোরআনে ঘোষণা দেতাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। মাশাআল্লাহ, মারহাবা
নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্নাই গো মুমিন ভাই নবী বিনে বান্দব কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রই না ও নরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই চিৎকার মেরে বলি ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত ঐতিহ্যবাহী উত্তর মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন মসজিদ কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে এই 16তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত সভাপতি আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র রানীখার দরবার শরীফ থেকে আগত পীরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা কারি সৈয়দ আবুল কাশেম নুরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন আজকের বিশেষ অতিথি নবযুগের উদীয়মান আশিক রাসূল হযরত মাওলানা কারি জুবাইর আহমেদ আনসারী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ বাবুল হুসাইন সাহেব। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা ইমরান হুসাইন সাহেব সহ মঞ্চ উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বি বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 79 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজিরা আমার, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে, পরিশেষে পীর সাহেব হুজুর হয়তো আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল। নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক কি না? দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমার আপনার সম্মান কতটুকু উপরে আমরা নিজেরও জানি না। যদি আমরা আমাদের ইজ্জত সম্পর্কে জানতাম, তাহলে আজকে এই মাহমুদপুর এলাকার কোন মানুষ ঘরে বসে সময় নষ্ট করত না, দোকান কাটে হাইটে সময় নষ্ট করত না, মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিক গোলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো, ঠিক কি না? আসলে আমাদের বদনসিব, আমরা এত দামি হওয়ার পরেও আমাদের দাম আল্লাহর দরবারে কতটুকু পরে আমরা জানি না। তাইলে আসুন আলোচনায় ঢোকার আগে আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কতটুকু উপরে এই সম্পর্কে একটু জেনে নেই। কষ্ট হবে আপনাদের? আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, তিনি আল্লাহর জিকির করেছেন। কার জিকির? এটা কি ভালো না খারাপ? কথা বলেন। আল্লাহর জিকির করা অবস্থায় হঠাৎ করে মূসা নবীর উম্মতের উপরে অনেক বড় একটা পাথর ধইসা পড়ে গেছে। আপনারা বলেন তো, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, যে আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? যুবক ভাইয়েরা আমার, মূসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় যখন পড়ে গেলেন, সবাই ধারণা করেছে লোকটা বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, বাজার টানা 300 বছর পার হয়ে গেল। জুড়ে বলেন কত বছর? 300 বছর পার হয়ে যাবার পরে পাথরটা যখন সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। মাহমুদপুরের বাবাজিরা, ও যুবক বন্ধুরা, মূসা নবীর উম্মত তিনি আল্লাহর জিকির করা অবস্থায় পাথরের চাপায় পড়ে গেলেন। 300 বছর পরে পাথরটা সরানোর পরে ভাইয়ারা আমার, দেখা যায় জীবিত হইয়া ওই ব্যক্তি আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা তার পরিচয় না যায় না, কয় হে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছে সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কতদিন যাবত পাথরের চাপায় পড়ে আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরা,
আমি একদিন নয় দুই দিন নয় টানা 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে মহান আল্লাহর জিকির করতেছে। কয় বছর? কত বছর? 300 বছর যাবত পাথরের চাপায় পড়ে মহান আল্লাহর জিকির করতেছি। এই কথা শোনার পরে দুনিয়ার মানুষগুলো আফসোস করে বলতে লাগলো, ওরে আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত। তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত। যখন পরিচয় দিল মুসা নবীর উম্মত, তখন দুনিয়ার মানুষগুলো আফসোস কইরা আমার আল্লাহর ডাক দিয়া কইতাছে, আল্লাহ গো, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর তুমি মাওলার জিকির কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলে যখন দুনিয়াবাসীরা আফসোস করতেছে, আমার আল্লাহ কুদরতের নজর দিয়া তাকায়া তাকায়া দেখতেছেন দুনিয়ার মানুষগুলা মুসা নবীর উম্মতের আমল দেখে আফসোস করতেছে। তখন আমার আল্লাহ সরাসরি কুদরতের জবান দিয়া মুসা আলাইহিস সালামের একটা সংবাদ পাঠাইলেন। আমার আল্লাহ ডাক দিয়া কই, ও বন্ধু মুসা, মুসা রে, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মাওলার ইবাদত করে আমার দরবারে যেই নেকি অর্জন করছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, বন্ধু মুসা, আমার হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, আল্লাহ তাআলা কই, মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেয় তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলুন? মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক না বেঠে? নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মানাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডেকে বললেন, মুসা, তোমার উম্মতের পাথরের পরে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি শত শত গুণ বেশি। যখন এই সংবাদ মুসা নবী পাইলেন, তখন তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। আপনারা বলেন, কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ। ঠিক না বেঠিক? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের আমলে কোনো গুনাহ আছে? আমরার গুনাহ আছে নি? কথা বলেন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, কুল্লু নবী মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, তাইলে মুসা নবীও তো নির্দোষ। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীও তো নির্দোষ। তাইলে চিন্তা করেন, আমরা তো গুনাহগার নবীর উম্মত, আমরা গুনাহগার হওয়ার পরেও আমাদের আমলের পাওয়ারের কথা শুই না একজন নির্দোষ মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ মাহমুদপুরের নবীর প্রেমিকেরা, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, তাইলে আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি?
তাইলে আমাদের ইজ্জত যদি এতটুকু উপরে হয়, আমার নবীর ইজ্জতটা আল্লাহর কাছে কেমন? আসুন এবার জেনে নেই। আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, এই আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, যা অন্য কোন নবীদেরকে প্রদান করেন নাই। আমার নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করা হয়েছে, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ, আখিরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الليل فتهجد به نافلة لك। উচ্চ স্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। সাথে সাথে আল্লাহ কয়, হাবিব চিন্তার কোনো কারণ নাই, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। ও বাজান, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরা আমার, বাবাজিরা, পূর্বের কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত ছিল না। এই তাহাজ্জুদের নামাজ পড়া আমার নবীর জন্য শর্ত। এই কারণে আজও পর্যন্ত মক্কা শরীফ, মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আযান হয় ৬ বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আযান হয় ৫ বার। কয়বার? ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। ঠিক না বেঠিক? তাহাজ্জুদের আযান কি আমাদের এলাকায় হয়? হওয়ার কথা নয়, কারণ তাহাজ্জুদের নামাজ আমার আপনার জন্য পড়া শর্ত নয়, নবীর জন্য শর্ত বিদায়। মক্কা শরীফ, মদিনা শরীফের মধ্যে এখনো যায়া দেখেন ওয়াক্ত মোতাবেক আযান হয় ৬ বার। জোরে কোন কয়বার? নবীর প্রেমিকারা, আপনারা প্রশ্ন করতে পারেন, চৌধুরী সাহেব, এখন তো রাসূল দুনিয়াতে নাই, তিনি রওজা শরীফে আরাম করতেছেন, এখন আযান দিলে নবী নামাজ পড়বনি। হে আমার ভাইয়েরা, রাসূল এখনো নামাজ পড়তেছেন, পড়তে থাকিবেন। আপনারা বলবেন, চৌধুরী সাহেব মুখের কথাই মানি না, দলিল দেন। তাইলে দলিলটাও নিয়ে যান। আল আম্বিয়া ওয়া আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন। মুজারের সেগা, কিসের সেগা? মুজারের সেগা। কারণ আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা শরীফে ইউসাল্লুন, এটা বহু বচন। তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন, করবেন, করতে থাকিবেন কিয়ামতের আগ পর্যন্ত। গভীর মনোযোগ। বন্ধুরা আমার, বাবাজিরা, পূর্বের কোন নবীর জন্য তাহাজ্জুদ কেন ওয়াক্তের নামাজগুলো পড়া শর্ত ছিল না? পূর্বের নবীদের জন্য ওয়াক্তের নামাজগুলো, ৫ ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপরও পূর্বের যুগের নবীগণ, যদিও তারা ৫ ওয়াক্তের নামাজ আদায় করেছেন, সিরিয়াল ভাবে নয়, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে তারা সালাত আদায় করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা আজকে জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আমার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে? আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়িরা, ফজরের নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। এটা কেন জানেন? আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে কখনো রাত্র দেখেন নাই, বেহেশতের মধ্যে কখনো তিনি রাত্র দেখেন নাই। আল্লাহ যখন ওনাকে দুনিয়াতে পাঠালেন, তখন তিনি ফজরের পরে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ, ভোর হওয়ার পরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে মুনাজাত করছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন তিনি মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটাও কেন জানেন নেই?
আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, পুত্রের গলার মধ্যে যখন ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখে গো, ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে স্বপ্নের মধ্যে বাস্তবায়ন হইয়া পরীক্ষার মধ্যে তিনি জয়লাভ করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা দুম্বা হাজির করে নিয়ে যাও। তখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আইনা শিশু ইসমাঈলের জায়গার মধ্যে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল শিশু ইসমাঈল, উদ্ধার হয়ে গেলেন হযরত, কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাঈল। আল্লাহর দরবার থেকে আপন পুত্রকে ফিরত পাইয়া, আল্লাহর দরবার থেকে আপন পুত্রকে ফিরত পাইয়া ইব্রাহিম নবী যোহরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। এটা কেন জানেননি? উনার ইন্তেকালের 100 বছর পরে, কত বছর? উযাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আমার আল্লাহ নতুন জীবন ফিরত দিয়েছিলেন। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? অথচ দেখেন 100 বছর পরে তো হাড্ডি মাংস থাকার কথা নয়, ঠিক না বেঠিক? কিন্তু উযাইর আলাইহিস সালামের ইন্তিকালের 100 বছর পরে আমার আল্লাহ ওনাকে নতুন জীবন দান করেছেন। আল্লাহর দরবার থেকে নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা, মাগরিবের নামাজ পড়া মহান আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে বাজার, আপনারা বলেন তো মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? পিছনের বাইরে কোন কয় রাকাত? যোহর ওয়াক্ত কয় রাকাত ফরজ? আসর ওয়াক্ত কয় রাকাত? এশা ওয়াক্ত কয় রাকাত? এ মুহাম্মদের মুসল্লি বাবাজির আমার, যোহর ওয়াক্ত 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি অসুবিধা ছিল? তাইলে যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাঝখানে মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? এটা নিয়ে কোনদিন গবেষণা করছেন? কথা কয় না। গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলোই পড়তে চাই না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলোই ভালো করে পড়তে চাই না। মনে কষ্ট নেবেন না, গুসা নেবেন না। আমি এখনো চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলে যে শ্রোতারা আয়েশা বসছেন, আজকে হয়তো আমাদের অর্ধেকেরও বেশি লোকের এশারের নামাজটা কাজা হইছে। কন্যা করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা বসলাম আজকে অনেকের মাগরিব কাজা হইছে, অনেকের আসরটা কাজা হইছে, যোহর কাজা হইছে, আর ফজরের কথা বললে তো লজ্জাই লাগে। ফজরের কথা বললে লজ্জা লাগে, কারণ ভাইয়ের আমার বন্ধুরা আমার, কেমনে ফজরের নামাজ পড়বো? কারণ যুবক বৃদ্ধ সবার হাতে এখন এমন মুনাজাত, ঘরের মধ্যে খাবার না থাকলেও এই মুনাজাত কিন্তু সবার হাতে আছে। না মিথ্যা বললাম? পেটে খাবার না থাকলে, ঘরে খাবার না থাকলেও মোবাইলে এমবি থাকে। অ্যান্ড্রয়েড একটা মোবাইল প্রত্যেকের ঘরে আছে, কথা কোন আছে না? আমার কথা হলো মোবাইল একটা কেন 10টা আপনার ঘরের মধ্যে রাখেন, আমার তো অসুবিধা নাই। প্রয়োজনের তাগিদে মোবাইল আমরা ইউজ করতে পারি, 100 বার করেন। দেশ বিদেশের খবর রাখবো, ভালো কথা, অসুবিধার কোনো কারণ নাই। কিন্তু এক্সেস ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত কিছুই ভালো না, ঠিক না বেটি? অতিরিক্ত কিছু ভালো না। মোবাইল ফোন আপনি ব্যবহার করেন যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ
কিন্তু দেখা যায় রাতের ঘুম হারাম করে দিয়া আমাদের দেশের যুবক যুবতীরা, যুবক যুবতী বলবো কেন, তেসাল্লা বয়সের মানুষগুলো, আধা বয়সের মানুষ যারা মোটামুটি চলতে ফিরতে পারে, এরাও দেখা যায় ঘুমাই আর রাত মোবাইল টিপতে 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 এমন একটা টাইমে চোখের মধ্যে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া বলতেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিয়েছে, সম্পদ কাইরা নেওয়ার কথা বলছেন? ও মাহমুদপুরের বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু দেখবেন ওই মুহূর্তটাতে আমাদের যুব সমাজরা কয় না হুজুর এখন আমাদের ঘুমটাই ভালো, হাতের মোবাইলটা ঠাস কইরা পড়ে যায়, তখন আর কেউ ঠেলান লাগে না, ধাক্কানি লাগে না, এমন মজার একটা ঘুম লাগে। দেখবেন এই সময় লাগে যে যেমন দুনিয়ার হবল ঘুম চোখের মাঝে এসে পড়ছে। কথা কোন ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে নামাজটা কাজা করে ঘুমাইলাম বাজান, ঘুমের পরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ও মুরব্বি বাবাজিরা, অনেক বাবারা হয়তো স্বপ্ন দেখে আমার ছেলে আমারে কাফন দাফন করবে, কিন্তু বাবা আপনার এই ধারণাটা একেবারে ভুল। কেন না? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। নাকি মিথ্যা বললাম? শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা যদি বলি, আমি ফেসবুকে দেখেছি গত এক সপ্তাহ আগে শায়েস্তাগঞ্জের কাছে বিয়ার জামাই, হাতের মেহেদিটা লাগানো, ছেলেটা পরের দিন পর সাইজা মেয়েটাকে রঙিন শাড়ি পরাইয়া তার বাড়িতে বধূ করে নিয়ে আসবে। এ যুবক বন্ধু শুনো রে, মৃত্যু যে কি জিনিস, এই জন্য কবি বলেছেন আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাইব আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, ওরে নিজ গুণে সাহেব আল্লাহ কুরবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বাবাজিরা রে, কবরবাসীরা তার শান্তির জন্য মা হারায়া বাবা হারায়া একটা এতিম সন্তান, বাবা হারায়া একটা এতিম সন্তান আসেনি, মসজিদের উন্নয়নের জন্য বেশি বলবো না, মনটাকে দিলটাকে নরম কইরা মাত্র 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন, এমন একটা লোক আসেনি এলাকার মধ্যে। নারে তাকবীর, নারে রিসালাত। ভাই নামটা কি? জনাব আব্দুল কাদের। খুব সুন্দর একটা নাম, জনাব আব্দুল কাদের ভাই। সবার কাছে দোয়া চাই আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য। আব্দুল কাদের মিয়া ভাই দিবেন 10,000 টাকা। আল্লাহ যেন আমার ভাইয়ের দানকে কবুল করে মঞ্জুর করে, সকলে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আরেকটা লোক আসেন যে হুজুর আমিও 10,000 টাকা দান করব। নারে তাকবীর, নারে রিসালাত। নামটা কি? সোহেল মিয়া। আব্বা আম্মা আছে তো? বাড়িটা কাজিয়াটা থেকে এখানে বেড়াতে আসছেন। আমরা বাবু বলতে না, আচ্ছা
দেখছো আমরা বাবু বলে মানুষ এলাকার মেহমান জামা মাশাআল্লাহ এমন জামাইতে তুই মেয়ে বিয়া দেব জামাই হলে বলে ঘর বাড়িতে নিয়ে খায় তখন এমন জামাই পাইছো ঘর বাড়িতে দেয় ঠিক না ঠিক নামটা জানি কি সোহেল মিয়া বাহুবল কাজিয়াটা থেকে আসলেন এই এলাকার জামাতা সোহেল মিয়া আগামী বছর ওই মাহফিলের প্যান্ডেল এবং মাইক মারহাবা কইতেন না মারহাবা সেটিস না মাইক বালা না সেটিং হইছে না গলা খাই লইতেছে বিটেনতে ভাত রানলে যেমন এক পাতো টিপ দিলে হগল ভাতের খবর কইতারে আমরা বক্তারা মাইক্রোফো দিলে মাইকের খবর কইতারি একটু আগে যেই মাইকতে ওয়াজ করেছি গাড়ির দুই প্রশংসা করছিলাম কোন ভাই অত্যন্ত ভালো সেটিং মাইকও দুই ভালো বক্সও ভালো সাউন্ড সবটা ভালো আতের কাছে খাজি খাজি কাছে সবকিছু তো গলা যদি খাইলা বাবা সাহেব আমারও যে আমি এমদা জায়গা আমি তো আমার পাঁচ ভাই লাগে এমদা যাই তোমার থেকে আমার অভিজ্ঞতা কি কম আজকে 22 বছর ধরে ওয়াজ করি আগামী মাহফিলে তারে আনবেন আরো সুন্দর করে সেটিং করতে হবে ঠিক না কারণ শিক্ষার কোনো শেষ নাই তার হাতের মাঝে 10 বাড়ানো লাগবে আর যদি গরিমা দেখায় তাহলে ধ্বংস হয়ে যাবে আর যদি মনে করে না সামনে বছর আরো ভালো করব তাহলে আল্লাহ উন্নতি করব নাইলে তুলে বলে যাইবে গা আল্লাহ তারে আরো উন্নত করুক আর মাইকে আগামী বছর আনা হইব আরো সুন্দর করে তার হাতের যশ বাড়াই আনবে ঠিক আছে সবাই মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা ভাইরা আমার আগামী বছর আমার ভাই সোহেল মিয়া আগামী বছর সোহেল মিয়া আমার ভাই প্যান্ডেল এবং মাইকের খরচ করবে দান আল্লাহ যেন রোজ হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান জোরে জোরে বলেন মারহাবা বন্ধু প্যান্ডেল আর মাইক যেহেতু বড় দানটাই সোহেল মিয়া দিয়া দিছে ফুস্টার কর্তার কয় টাকা দিবা লাগবে একটা আল্লাহর বান্দা আছে নি রে হুজুর আগামী মাহফিলের ফুস্টারের খরচটা আমি দান করব মাশাআল্লাহ আমার বদরুল ইসলাম আমার বদরুল আমাকে আজকে দাওয়াত করে নিয়ে আসছে বদরুল আমার অত্যন্ত হৃদয়ের মানুষ প্রায় 5 বছরের উপরে বদরুল আমার সাথে 24 ঘন্টা সাথী ছিল আমার গাড়ি ড্রাইভ করছে আমরা বিভিন্ন দেশ ভ্রমণ করছি এখনো অনেকে তারে মিস করে তবে অত্যন্ত ভালো ছেলে বদরুল তার মধ্যে একটা সততা আছে যে আমানত জিনিস যেটা আমানত জিনিসটা আমার সাথে 5 বছর থাকছে 5 বছরের ভিতরে আমি কোনোদিন তারে আমানতে খিয়ানত করতে দেখছি না এবং কোন জিনিসের মধ্যে ত্রুটি পাইছি না এই জন্য এখন পর্যন্ত তার সাথে আমার সুসম্পর্ক আছে আমার লোক সাল্লো নইলে কিন্তু তার সংসারের ঝামেলায় বাড়ি ঘর দেখতে হয় যেই কারণে তার একটু সময় দিতে হয় এদিকে বাড়িতে আর না হলে বদরুল সব সময় আমার সাথে থাকতো আমার স্নেহের বদরুল তার আব্বা দুনিয়াতে নাই তার আব্বা একজন সাধক মানুষ ছিলেন আল্লাহ তাআলাকে জান্নাতবাসী করে বদরুল মিয়া তার আব্বার কবর আত্মার শান্তির জন্য আগামী মাহফিলে বদরুল ইসলাম পুস্টারের খরচ দান করবে সকলে বলেন মারহাবা আল্লাহ তাআলা দানকে কবুল করে মঞ্জুর করে সকলে বলেন আমিন বন্ধুরা আমার বাবাজিরা বাহুবল থেকে আমার ভাই কাজিয়াটার বাহুবল থেকে আসছে সোহেল মিয়া প্যান্ডেল এবং মাইক দিয়া দিব এটা মিস হইতো না ইনশাআল্লাহ না তো এলাকার জামাই ইনশাআল্লাহ অবশ্যই দিয়ে দিব আল্লাহ বাসাইলে সামনে দাও মাইক এবং প্যান্ডেল আর বদরুল ইসলাম যে পুস্টার তাহলে মোটামুটি শেষ হই এখন মসজিদকে সুন্দর করার জন্য আরেকটা লোক 10,000 টাকার আবদার করলাম জামাই যদি কত টাকা দিতে পারে এলাকার মানুষগুলো দিতে পারবে না কেন একটু দেখি তো মসজিদকে সুন্দর করার জন্য ভাইয়ারা আমার 10,000 টাকার মায়া সারবেন আরেকটা লোক আসেনি মসজিদের উন্নয়নে 10,000 বাবা জেনা আমার বন্ধুরা আমার মুরব্বির একটা কথা বলে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান আপনাদের বংশ পরিরা দান করেছে দানের উৎসব আপনাদের মধ্যে আছে এই জন্য বাজান আরেকটা লোক আমি দেখতে চাই 10,000 টাকা দিবেন যদি না পারেন 5,000 টাকা হলো দিবেন 10,000 আবদার করলাম যদি পারেন দেন আর না হলে 5,000 টাকা দিবেন একটা লোক আছে মসজিদকে সুন্দর করার জন্য আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য নবীর মহব্বতে একটা ভাই 5,000 বা 10,000 টাকা দিবেন আমার সামনে ডাইনে বামে অনেক মানুষ আছে আমার সামনে ডাইনে বামে অনেক নবীর প্রেমিকরা আছে
একটু মেহেরবানি করে হাতটা তুলেন যে হুজুর ইনশাআল্লাহ বাইচা থাকলে হুজুর আমার নামটা লেখেন, 5000 টাকা মসজিদে দান করব অথবা 10000 কমাই তো বললাম 5000 টাকা মসজিদে দিবেন, আল্লাহর ঘর মসজিদে 5000 টাকা। আর যদি আসিল এমন সমর্থবান ব্যক্তি মাশাআল্লাহ মারহাবা, আপনার নাম কি দাও? জনাব মাসুদ মিয়া ভাই দুলিয়াখাল থেকে আসলেন, দুলিয়াখালের কৃতি সন্তান জনাব মাসুদ মিয়া ভাই সবার কাছে দোয়া চাই। মাসুদ মিয়া ভাই 5000 টাকা করবেন দান, আল্লাহ যেন হাসরে বাড়াইয়া দেয় ইজ্জত সম্মান, জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? বন্ধু এমন আরেকটা নবীর প্রেমিক কাছে নিয়ে হাতটা উঁচু করে বলে দেন না যে হুজুর আমার নামটা লেখেন, হুজুর আমি দেব 5000 টাকা। দুলিয়াখালের মাসুদ মিয়া ভাই যদি 5000 টাকা দিতে পারেন আমরা কেন পারবো না? আরেকটা আল্লাহর বান্দা হাত তুলে বলে দেন না হুজুর আমার নামটা লেখেন, 5000 টাকা দান করব। 5000 টাকা। আরেকজন মসজিদের মধ্যে আমার ভাই সাহেব দিয়েছেন 10000, উনি দিয়েছেন 5000, 15000 টাকা দেখি মসজিদের কাম হইব। আরেকজন লোক 5000 টাকা। যদি কষ্ট হয় তাহলে আপনাদের মর্জি মাফিক বলেন, যদি কষ্ট মনে করেন যে এটা বেশি হয়ে গেছে তাহলে আপনাদের সামর্থ্য অনুসারে আপনারা বলতে পারেন, হইতে পারে এটা 10000, হইতে পারে 5000, হইতে পারে 4000, হইতে পারে 3000, হইতে পারে 2000, হতে পারে 1000, আপনাদের উপরে ছেড়ে দিলাম। কে কত দিবেন এবার বলেন। মসজিদকে সুন্দর করার জন্য নিজের ঘরটা দিয়ে সুন্দর করার লাগে আমরা কত লাখ লাখ টাকা খরচ করি, দামি দামি টাইলস লাগাই, তাইলে নিজের ঘরটা তো সুন্দর করার জন্য পাগল হয়ে যান। আর যেই আল্লাহ আমাদেরকে সুন্দর করে দিবে সেই আল্লাহর ঘরটা সুন্দর করতে আমাদের তো অনীহা কেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, মাইক দিছি মসজিদ নারে তাকবীর নারে রিসালাত। আমার ভাই সুহেল মিয়া বাহুবল কাজিয়াটা থেকে আসলো, এলাকার জামাতা আগামী মাহফিলের প্যান্ডেলও দিব, মাইকও দিব। এখন আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য এ মাহমুদপুরের বাবাজিরা দেখো রে, আমার সুহেল মিয়া 5000 টাকা নগদ আল্লাহর ঘর মসজিদে দান করলো। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। হাজি আব্দুল খালিক মিয়া সাহেব দুলিয়াখালের দিয়েছেন নগদ 500 টাকা। আব্দুল হামিদ মিয়া সাহেব দুলিয়াখাল থেকে তিনিও দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য আমার ভাই সোহেল মিয়া নগদ দিয়ে দিয়েছে 5000 টাকা। আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন। আপনাদের মনের খুশি। আর 5000 কইতাম না, আপনারা পারলে 1000, 2000, 3000, 4000 যার যত খুশি একটু বলে দেন, সময় স্বল্প, তাড়াতাড়ি বলেন। 1000 নাম কি? তাজুল ইসলাম। তো বদরুলের ভাই, হ্যাঁ ঠিক আছে, বদরুলের ইমিডিয়েট বড়। আচ্ছা তাজুল ইসলাম, তাজুল ইসলাম মিয়া দিবেন 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে, সকলে বলেন মারহাবা। এ নবীর প্রেমিকেরা আরেকটা লোক হাতটা উঁচু করে বলে দেন যে হুজুর নাম কি? সুমন মিয়া। আমার সুমন চৌধুরী ভাই সবার কাছে দোয়া চাই, সুমন চৌধুরী দিবেন 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে, সকলে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে কোন আমিন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি রিটন ভাই, আলহামদুলিল্লাহ ভাই, দুলিয়াখালী আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, আমার লিটন ভাই সবার কাছে দোয়া চাই। দুলিয়াখালের অসুস্থ মানুষ, অসুস্থতার কারণে আসতে পারে নাই, লিটন মিয়া ভাই মসজিদের মধ্যে দিবেন 2000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। এমন একটা নবীর প্রেমিক হাতটা উঁচু করে বলবে হুজুর আমার নামটা লেখেন, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য মনটাকে উদার করে আরেকজন মানুষ হাত দিলেন। দুলিয়াখালের সুমন মিয়া ভাই নগদ 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলেন, সকলে কোন মারহাবা। বাবাজিরা আমার, আরেকটা মানুষ হাত তোলেন। ও আমার মা বোনরা গো, বাড়িতে অবস্থানরত মা বোন যারা আছেন, একটা সুন্দর খবর পাঠাইয়া দেন।
এমন একটা মা বোন আছেন, অমুকের মা, অমুকের ভাবি, অমুকের শাশি, একটা খবর পাঠান, মনটা খুশি হবে। আর না হলে আপনাদের পক্ষ থেকে কেউ বলেন, মা বোনদের পক্ষ থেকে আপনারা কেউ বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমার নামটা লেখেন, 1000 2000 3000 যে যত পারেন মসজিদকে সুন্দর করার জন্য আসেন। আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য আর কে আছেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মাশাআল্লাহ মারহাবা, মাশাআল্লাহ মারহাবা। আমার লিটন ভাই 2000 বলছিল, ভাই কই? হ্যাঁ হ্যাঁ, লিটন খান, দুলিয়াখালীর লিটন খান, ওনার এক বোন অসুস্থ, রিনা খান, রিনা খানম, উনি দিবেন 1000 টাকা, মোট 3000 টাকা। জোরে কোন মারহাবা। জি জি, ধন্যবাদ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য রিনা খানম দিবেন 1000, লিটন মিয়া দিবেন 2000। নুরুদ্দিন, ইতালি প্রবাসী নুরুদ্দিন ভাই, ইতালি প্রবাসী নুরুদ্দিন ভাই বাবা দুনিয়াতে নাই। ওই বাবার কবরে আপনার শান্তির জন্য আমার ভাই নুরুদ্দিন আগামী কালকে নাকি দিয়ে দিবেন 3000 টাকা। জোরে কোন মারহাবা। ওনার শুনুন ভাই, 3000 টাকা দিয়ে দিবেন। জোরে কোন মারহাবা। আরেকজন আল্লাহর বান্দা মসজিদকে সুন্দর করার জন্য, আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য একটা বরকতি হাত উঠাইয়া বলেন, হুজুর আমার নামটা লিখে রেখেন। আসেননি? কামাল মিয়া ভাই, কামাল মিয়া ভাই দিবেন আর 1000 টাকা। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ দানকে কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন আরেকটা লোক আছেন, হাতটা উঁচু করে দেখায় দেন, হুজুর আমার নামটা লেখেন, মেহেরবানি করে। আসলে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য কত নাম কি? সাইদুর রহমান, 1000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। গাজীউর রহমান 1000 নাকি? গাজীউর রহমান দিবে 1000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। দুলিয়াখালীর জাকির মিয়া ভাই, উনি দিবেন 1000 টাকা, 2000 টাকা। দুলিয়াখালীর জাকির মিয়া ভাই সবার কাছে দোয়া চাই, তিনি দিবেন 2000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। বাবাজি, যার বংশে করছে দান, সেই জানে দানের বিধান। আপনাদের বংশপরিরা দান করেছেন, দানের উৎসাহ আপনাদের মধ্যে আছে। এই জন্য আরেকটা লোক আমি দেখতে চাই, বরকতি হাত উঠাইয়া। নাম কি রে ভাই? আল আমিন, 1000 টাকা। আল আমিন দিবে আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা। আল্লাহ কবুল করুক। কেডা? সুমা আক্তার, দরিয়াপুর থেকে আসছেন। সুমা আক্তার নামের এক বোন, উনি 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এমন একটা লোক আসেনি, হাতটা উঁচু করে বলে দেন না, হুজুর আমার নামটা লেখেন। আসেনি? আরো কয়েকটা নাম লিখে ফেলি। নাম কি? মোহাম্মদ জিহাদ, রিহাদ মিয়া, মোহাম্মদ রিহাদ মিয়া দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করুক। সকলে কোন আমিন। বন্ধুরা আমার, বাবাজিরা, যার বংশে করছে দান, সেই জানে দানের বিধান। এমন বরকতি হাত উঠাইয়া আরেকটা লোক হাতটা উঁচু করে দেখান। নাম কি? শাকিল মিয়া দিব 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে। সকলে কোন আমিন। কাসুম আলী মিয়া সাহেবের একজন ভাই দুনিয়াতে নাই, ভাইও নাই, বোনও নাই। হ্যাঁ, জনাব কাসুম আলী মিয়া ভাইও নাই, বোনও নাই। তাদের কবরে আপনার শান্তির জন্য কাসুম আলী ভাই দিবেন 3000 টাকা। জোরে কোন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আমি লিখিব চিঠি দেব তোমার,
পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়ে। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আর কে আছেন একটা হাত তোলেন। সুফিয়া খাতুন নামের এক বোন দিবেন 2000 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। সুফিয়া খাতুন দিবেন 2000 টাকা, আল্লাহর ঘর মসজিদে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। এ বন্ধুরা আমার, বাবাজিরা, আর একটা হাত তোলেন মেহেরবানি করে। আর কি আছেন আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য? শাকিল মিয়া 1000 টাকা বলছিলাম না, শাকিল মিয়া দিবেন 1000, সুফিয়া খাতুন নামের এক বোন দিবেন 2000। আরেকজন আল্লাহর বান্দা কে আছেন একটু মেহেরবানি করে হাতটা উঁচু করেন। নাম কি? কামাল মিয়া ভাই 2000 টাকা দান করবে আল্লাহর ঘর মসজিদে। কামাল মিয়া ভাই, সবার কাছে দোয়া চাই, 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবে। আল্লাহ যেন তার দানকে কবুল করে, মঞ্জুর করে, সকলে বলেন আমিন। এ বন্ধু, এমন আরেকটা নবীর প্রেমিক হাতটা উঁচু করে দেখায়া দেন। আরেকটা লোক মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদকে সুন্দর করার জন্য আরেকজন লোক হাত উঁচু করে বলেন যে হুজুর আমার নামটা লেখেন। আসেনি বাবাজি? এমন একটা লোক বরকতে হাত উঠাইয়া, নাম কি? হুসনিয়ারা নামক একজন 5000 টাকা জুড়ে কোন মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। হুসনিয়ারা নামক এক বোন, তিনি আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করার জন্য দিবেন 5000 টাকা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আরেকটা বরকতি হাত উঠাইয়া দেখাইয়া দেন মসজিদকে সুন্দর করার জন্য। আর কে আছেন? আপনারা যাবেন না দোয়া না করে? সভাপতি সাহেব আছেন? ইনশাআল্লাহ হবে। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे हबीबी या रसूल अल्लाह ओ या हबीब अल्लाह मेरा दिल तरफ रहा हवा वही मिलेगी कि दवा वही मिलेगी मुझे चलो मदीना या नबी सलाम आया रसूल सलाम अस्हाब नबी शुहदाए किराम उस हुसैन शहादत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्अ बज़ में हिदायत
পেলা ও সালাম শময়ে বজ মে হেদায়ত পেলা السلام عليكم محمد مدد السلام عليكم بسيا إلهي سجدي آل رسول ये सलामी आज जरा आशिकाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद पे आशो बैला इलाहा जुड़े जुड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আজকে মানুষের কমিটির সিন্নি রাখছে তাবারুক নাই সুন্নি মাহফিলের বরকত হলো তাবারুক সুন্নি মাহফিলের বরকত হলো তাবারুক তাবারুক 41 টা রোগের ঔষধ গাউসে পাক বলছেন আমার গাউসে পাক বলছেন মিলাদ মাহফিল শেষে তাবারুক এটা 41 টা রোগের ঔষধ তাইলে আগামী বছর তাবারুক হোক আমরা চাননি তাইলে যদি সায়াতা হয় তো এই এলাকার মধ্যে খাওয়াই না ভাবে যারা খাওয়াইও বাস একলা বছর চাউল দিবা তাবারুকের লাগি আসুন নিজে দিছেন কালেকশনটা করে দিয়া যায় খেলে তাবারুক হলো না এক বছর তাবারুকের চাউল দিবা আসুন নিজে নারে তাকবীর নারে রিসালাত আমার ভাই জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব এই এলাকার একজন বিশিষ্ট মানুষ জনাব আব্দুল কাইয়ুম ভাই উনি ইনশাআল্লাহ আগামী বছর তাবারুকের জন্য 50 কেজি একটা চালের বস্তা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা 50 কেজি দিয়ে 3 ডেক্সি বিরিয়ানি নিব আলহামদুলিল্লাহ বল 3 কেজি 3 ডেক্সি বিরিয়ানি হইব 3 ডেক্সি বিরিয়ানি হইব হ্যাঁ হইব শাহিন আর মহিনের নামে 1000 টাকা মসজিদে মারহাবা 1000 আচ্ছা এখন আব্দুল কাইয়ুম ভাই যদি সাইল দিলেই বা তাবারুকের লাগা সিন্নির লাগা কারণ মানুষ যত বাড়বো কালেকশন তত বেশি এর লাগা কিছু পেতে হলে কিছু দিতে হয় কথা কোন ঠিক না তো বাবাজিরা আমার 50 কেজি চাউলের মধ্যে বাবুরসির হিসেবে 50 কেজি মুরগ লাগে কথা কোন ঠিক না গরু বাদে দিলাম 50 কেজি চাউলের মধ্যে 50 কেজি মুরগ লাগে এমন ফাস্ট আল্লাহর বান্দা আসেন যে হুজুর 10 কেজি কইরা ফার্মে মুরগি 10 কেজি কইরা দিবা তাবারুকটা সুন্দর করার জন্য একজন আল্লাহর বান্দা আসেন যে হুজুর আমি 10 কেজি মুরগি দিই 10 কেজি মুরগির দাম বড় জোর 1.5 টাকা 1.5 টাকা কইবো যদি 150 টাকা হইতো আর 160 70 হইলে একটু বাড়বো আর কি ও 2000 এর ভিতরে ইনশাআল্লাহ হই যাবে আসেন 10 কেজি মুরগ দিবা সিন্নি লাগা আজ আবু হারাক 10 কেজি আচ্ছা আচ্ছা হাজী আব্দুল খালেক সাহেব উনি দিবেন তাবারুকের জন্য 10 কেজি মুরগ জোরে বল মারহাবা আরেকজন আল্লাহর বান্দা আসেননি নারে তাকবীর নারে রিসালাত আব্দুল কাদের সাহেব মসজিদের মধ্যে দিছেন 10000 আবার 10 কেজি মুরগ দিবা সিন্নির লাগা জোরে বল মারহাবা মাশাআল্লাহ মসজিদের জায়গাটাও তিনি দাতা আল্লাহ যেন কবুল করে আমিন কোন আচ্ছা 20 কেজি হয়ে গেছে আরো 10 কেজি মুরগ দিবা একজন আল্লাহর বান্দা আসেননি দেখতাম 10 মিলে কলিকা ধানে জিতে নাহিলা মাশাআল্লাহ নাম কি জামাল মিয়া ভাই দুল্লা খালের জামাল মিয়া ভাই উনি দিবেন 10 কেজি মুরগ যখন মারহাবা দেখছেন নি 10 এর কামে আল্লাহ বরকত দেয় 30 কেজি হয়ে গেছে আরেকজন ব্যক্তি 10 কেজি দিবেন মাশাআল্লাহ নারে তাকবীর নাম কি তা সেলিম মিয়া ভাই দুল্লা খাল থেকে আইছেন উনি দিবেন 10 কেজি মুরগ যখন